যদি আপনারা সাহায্য করে আমার একটু সুস্থ করেছিলেন, আপনারা তো আমি সুস্থ চাই, আমি ভালো হইতে চাই। স্কিনে কি হয়েছে আমি এডি হইতে পারি না, প্রচুর চুলকায়, অনেক ব্যথা করে, এগুলা শরীর ব্যথা করে, চুলকায়, আর হাত পা দুর্বল লাগে, হাত পা বাইঙ্গে না, আমি উঠতে গেলে বইতে পারি না, বইতে গেলে উঠতে পারি না। মানে কোনো সন্তানের জীবনে মা নেই, মা হয়তো মারা গেছেন বা অন্য কারো সংসারে চলে গেছেন, আর বাবা থেকেও নেই, অথচ বাবা বেঁচে আছেন, সমাজে সুন্দর জীবন যাপন করছেন। তিনি একজন ইউনিয়ন যুবদলের সদস্য, এমনকি এলাকায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন। তিনি নাকি জনসেবা করবেন, জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন তার দু চোখে, কিন্তু তার নিজের সন্তানের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করেন না এই বাবা। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা, তার নাম হচ্ছে রিমি, একা একা হাসপাতালে ঘুরছে অসুস্থ শরীর নিয়ে চিকিৎসার জন্য। সে ছুটে বেড়াচ্ছে ডাক্তার থেকে ডাক্তারে, কিন্তু তার চিকিৎসার টাকা নেই, নিজের বাবার কাছে সাহায্য চাইবার মতো সম্পর্কও নেই। যদি সম্পর্কই থাকতো তাহলে মেয়েটা একা একা কিভাবে তার চিকিৎসার জন্য ডক্টরের কাছে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার কাছে টাকা নাই। স্কিনে কি হয়েছে আমি এডি হইতে পারি না, প্রচুর চুলকায়, অনেক ব্যথা করে, এগুলা শরীর ব্যথা করে, চুলকায়, আর হাত পা দুর্বল লাগে, হাত পা বাইঙ্গে না, আমি উঠতে গেলে বইতে পারি না, বইতে গেলে উঠতে পারি না। আমার যদি আপনারা সাহায্য করে আমার একটু সুস্থ করেছিলেন, আপনারা তো আমি সুস্থ চাই, আমি ভালো হইতে চাই। এগুলো নাকি করে হয়ে যাবে যদি আমার সাথে মিশে। এই সমাজ তার পাশে দাঁড়িয়েছে, অপরিচিত মানুষজন তার ছবি ফেসবুকে শেয়ার করেছে, সমাজকর্মীরা এগিয়ে এসেছে, ডাক্তাররা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, তার বাবা কোথায়, যিনি একজন প্রতিনিধি হবার স্বপ্ন দেখে, চেয়ারম্যান প্রার্থী নাকি হবে তিনি নাকি করবে সমাজ সেবা। তাহলে বলুন তো কেমন লাগে? এই ধরনের মানুষ আমাদের সমাজে কি নিহত কম? এই যে গত আজকে 4 দিন আগে বাড়িতে না বইলা, আমি নিজেও জানি না সে ময়মনসিংহে গেছে, আমি বাড়িতে বাইরে হয়েছি, বাল্য তারে বাবু মাটা কইয়া বিদায় নিয়েছি, বিদায় হয়ে আমি বাড়িতে বাজারে গেছি, কতক্ষণ পরে আমি খবর পাইছি যে সে হলো ময়মনসিংহে গেছে। যখনই কোনো সন্তানের মা নাই হয়ে যায়, অর্থাৎ মা মারা যাক বা যে কোনো ভাবে তার জীবনে যদি মা না থাকে, তাহলে এই বাবাদের অমানবিক আচরণটা পরিলক্ষিত হয়। হ্যাঁ, অবাক হলেও সত্য, এই মেয়েটির বাবা ইউনিয়ন যুবদলের সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছে, এলাকায় ভোট চাচ্ছেন, মানুষকে নেতৃত্ব দেওয়ার দাবি করছেন। হাস্যকর না বিষয়টা? এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরে খবরদারি করার খুব চিন্তা করা যায় যে মানুষ নিজের সন্তানের খোঁজ খবর রাখতে পারে না, সে মানুষ কিভাবে একজন ভালো মানুষ হয়, সে কিভাবে সমাজকে নিয়ে চিন্তা করবে? আমার মাথায় কোনো কিছু ধরে না বাবু, যে মানুষ নিজের সন্তানকে দেখে না, তার দুঃখ কষ্টের খোঁজ রাখে না, হাসপাতালে একা ঘুরতে থাকে মেয়েটা, একটা টাকার সাহায্য করে না, সে মানুষ কি আসলেই সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্য? ভাবা যায়, জনগণের টাকা, জনগণের দায়িত্ব যদি এই ধরনের মানুষের কাছে যায়, তবে কি অবহেলা, কি এই অমানবিকতা আবারও চলতে থাকবে না? একজন দায়িত্বহীন বাবাকে কি একজন দায়িত্বশীল নেতা হিসেবে মেনে নেবে সমাজ? বিশ্বাস করুন, প্রশ্নটা আমাদের সকলের। একজন মানুষ কিভাবে সমাজের নেতৃত্ব চাইতে পারে যখন সে নিজের ঘরের নেতৃত্বই দিতে পারে না? আমরা কি এমন মানুষকে মেনে নেব, নাকি দায়িত্ববান, সৎ, মানবিক কাউকে চাইবো আমাদের সামনে? প্রত্যেকটা বাবাদেরকে বলছি, সন্তানের অধিকার অস্বীকার করা মানে মানবতার অস্বীকার করা। সমাজকে নেতৃত্ব দিক কেবল তারাই যারা সত্যিকারের দায়িত্ববান। বাবা নাই কিন্তু মা আছে, একটা মা সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের পাশে থাকবার জন্য, কিন্তু বাবাদের বেলায় এই নীতিটা কোথায় যায়? তাদের সন্তানটা তো তারই রক্ত, তাদের মায়া কেন হয় না? এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজ আছে। সেদিন আরেকটা ঘটনা দেখলাম, যে একটা শিশুকে মানে বাবা মেরে, সৎমা মেরে, তার চোখগুলো একদম রক্তাক্ত লাল হয়ে গেছে, তার খালা আসছে তার চিকিৎসার জন্য, এবং তার খালা পরবর্তী সময় একটা অভিযোগ করেছে। এই যে বাচ্চার বাবার নাম কি? বাচ্চার বাবার নাম রাকিব।
ওর বাবা কলেজ মোড় ওই বেছে মাছের ব্যবসা করে জুড়ালো, কিন্তু ওর বাপ মা কইছে যে ওরে এর মা নাই না, ওর মারে মারি ফেলাইছে। এর মারে মারি ফেলেছে কে মারি ফেলেছে? মানে ফেলাইছে ওর বাবাই। ওর বাবা মারি ফেলে আবার বিয়ে করছে? হ্যাঁ, এখন বিয়ে করছে। ওর মা মারা গেছে 2 বছর 7 মাস, ওরে 1 বছরে রেখে গেছে। ওই সময় আমরা এই মেডিকেল আসলাম। এখন এই মারছে কে? মারছে সব মায়ের বাপে। বাচ্চাটার মা মারা গেছে, বাচ্চার মা হচ্ছে আমার ছোট বোন, ও মারা গেছে 2 বছর 7 মাস। গলায় পাড়াতেছে, ক্যান্সার আক্রান্ত হয়ে তারপর মারা গেছে, গলায় ক্যান্সার হয়েছে, এই মারা গেছে। তারপর বাচ্চা সেই থেকে আমি পালি, কিন্তু এখন ও বিয়ে করছে কেন ওর বাচ্চা নিয়ে যায়, ও পালবে। আমার বাচ্চা আমি নিয়ে যাবো, কে তোরা পালবি কি লেগে? আমার বাচ্চা আমার মেয়ে আমি যাবো। এবার ধরে বাচ্চার নিজে বাচ্চা যাইতে চাই না দেখে হেলে বাচ্চার রাস্তা দিয়ে মাগে ধরে নেই। আবার মাগে আমার বোনের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেয় যে শাহনাজের দ্বারা থাকতে চাই, শাহনাজ করতে চাই। এই বাচ্চা আমি এই মাগিয়ে পাশা পোষা লাল করে হেলাইছি। আবার এই 5 দিন আগে নিয়েছে, 28 তারিখ নিয়েছে, কিন্তু কালকে 3 তারিখ গেছে। কালকে আমাকে কাছে দুপুরবেলা ফোন দিয়ে কয় রাইসে এইবেলা অসুস্থ পড়ে যাই বাথরুমে, এইবেলা ব্যথা পাইছে, ওর নিয়ে বরিশাল আইছি আমরা। এইবার তো আমরা কান্নাকাটি করে বরিশাল গেছি, ওখানে ডাক্তার পাই না। তারপর ওই পপুলারে যাইয়ে ডাক্তার দেখাইছে, কিন্তু সিটি এক্সচেঞ্জ করছি, ওতে যাই কপালের হাড্ডি এই যে ফাটল ধরছে। মারছে ওর বাবাই, মারছে আমার মাটাকে, এই ওর অপরাধ। আমার মা ডাক আর আমার কাছে থাকতে। আপনার সম্পর্ক কি হন? এই খালা, আমার বড় খালা। আমাদের সমাজে এত নোংরা কিছু মেনে নেওয়া যায় না, মাঝে মাঝে মানসিকভাবে একদম সিক লাগে। আর কোনো সুস্থ মানুষ আসলে এগুলো দেখে ভালো থাকতে পারে না। তো আমি এখন এটাই বলতে বাধ্য হচ্ছি যে আসলে সন্তানকে ভালোভাবে মানুষ করতে একজন মা অনেক বেশি জরুরি। যেই সন্তানটার পাশে মা থাকে না, তার আসলেই মানে কপালে দুঃখ আছে বলতে গেলে। সেই সন্তানের অবস্থা একদম 12টা বেজে যায়।